নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। মাত্র 10 থেকে 12 মিনিটে তৈরি হয়ে যাবে রেসিপিটা। আর খেতে হয় দুর্দান্ত স্বাদ। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে। আর রেসিপিটা একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ শেষেও এমন কিছু দেওয়া হবে যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তাহলে রেসিপিতে যাওয়া যাক। এই লাউ শাক পাতা রেসিপির জন্য প্রথমে আমি 8-9টি লাউ শাক পাতা পরিষ্কার করে ধুয়ে এরপরে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। এইভাবে কেটে নিলে পরে এই রেসিপিটা করতে খুব সুন্দর সুবিধা হবে আর খেতেও ভীষণ স্বাদের হবে। এইভাবে সরু সরু করে কেটে নেওয়ার পর এরপরে আমি এটাকে এর মাঝখান দিয়ে আরও কুচিয়ে নেব। যেইভাবে আমরা শাক কাটি ঠিক সেইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। আর এইভাবে কাটা হয়ে গেলে পরে একটা কড়াইতে আমি এক ছোটো কাপে 1 কাপ জল দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, একটু হলুদ। এর মধ্যে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে লাউ শাক পাতা। অবশ্যই জলটা যাতে ফুটে ওঠে তাহলে লাউ শাক পাতাটা দিতে হবে। এইভাবে দিলে পরে লাউ শাক পাতাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মিডিয়াম ফ্লেমে এই পাতাটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবি এরকম নরম হয়ে যাচ্ছে তারপরে এই পাতাটাকে তুলে নিতে হবে। যেটুকু বাদ বাকি যেটুকু জল থাকবে ওই জলটুকু আমি ফেলে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দেব আর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব। আর এখানে আমি 8-9টি চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটাকে এটাও মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটু সামান্য নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। এইভাবে ভাজলে মাছটা ভীষণ সফট হয়। আর আমাদের এই রান্নাতে মাছটা সফটই দরকার, খুব বেশি কড়া ভাজা দরকার নেই। এবার এর মধ্যে লাউ শাক পাতাটা দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ওই তেলের সাথে। আর এই লাউ শাক পাতার জন্য একটা মশলা রেডি করব। এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই পেস্টটা এই লাউ শাক আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এইভাবে বন্ধুরা একবার খেয়ে দেখো, খেতে ভীষণ স্বাদ লাগে আর খাওয়ার সময় দেখবে চোখে জল চলে আসবে, এতটাই ঝাঁঝের হয়। আর মিক্সি ধুয়ে 2 টেবিল চামচ মতো জল দিলাম। আর স্বাদের জন্য একটু চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা লাউ শাক পাতা আর পোস্ত দিয়ে করা হচ্ছে। একটু মিষ্টি ভাব না আসলে রান্নাটা সেই স্বাদ আসবে না। পুরো সর্ষে আর পোস্তটা চিংড়ি মাছ লাউ শাকের সাথে যখন মিশে যাবে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। আর ঢাকনাটা খুলে সব শেষে ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। যেমন ঝাঁজ তেমনি গন্ধ তেমনি স্বাদ, যেন প্রাণটা ভরে যাবে, সেই সাবেকিয়ানা স্বাদ। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।